আসসালামু আলাইকুম। যারা হাট বাজার দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। মাদারীপুরের বিখ্যাত টেকেরহাট বাজারের নাম অনেকে হয়তো শুনেছেন। এই বাজারের পাশের রোড দিয়ে আমার মতো অনেকেই হয়তো চলাচল করেছেন, কিন্তু এই বাজারটি সচক্ষে দেখা হয়নি, আমারও আসলে দেখা হয়নি। তাই সময় করে আজ এই বাজারটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ভিডিও চিত্রের মাধ্যমে বাজারটি দেখানোর চেষ্টা করব। এত সুন্দর ফ্রেশ ডাব দেখে চোখ জুড়িয়ে গেল। কালো কালো আলকাতরার মতো এই জিনিসটি সম্ভবত পুরি। একজন বিক্রেতার কাছে দেশি হাঁস মুরগি ডিম দেখতে পেলাম। বিশাল বড় এই টেকেরহাট বাজার আমরা ঘুরতে থাকি এবং এই টেকেরহাট বাজারের ইতিহাসটা আমরা জানার চেষ্টা করি। টেকেরহাট বাজারের ইতিহাস দীর্ঘ এবং সমৃদ্ধ। এটি প্রায় 400 বছর আগে মোগল আমলে স্থাপিত হয়েছিল। বাজারটি টেকেরহাট নামে পরিচিত হওয়ার কারণ হলো এখানে টেকের বা উঁচু টিলা ছিল, যার পাদদেশে এই বাজারটি অবস্থিত হওয়ার কারণে এই বাজারের নামকরণ করা হয় টেকেরহাট। স্থানীয়দের মতে টেকেরহাট বাজার 16 শতাব্দীর শেষ ভাগে বা 19বিংশ শতাব্দীর শুরুতে প্রতিষ্ঠিত হয়েছিল। মাছের বাজারের জন্য টেকেরহাট বরাবরই বিখ্যাত ছিল। বিভিন্ন প্রজাতির নদীর মাছের জন্য এই বাজারটি বেশ সমৃদ্ধ। পদ্মা নদী মাদারীপুর জেলার কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে এখানে প্রচুর পদ্মা নদীর ইলিশ মাছ পাওয়া যায়। পদ্মা নদীর ইলিশ মাছ শুধু বাংলাদেশেও নয়, বরং কলকাতায়ও বেশ বিখ্যাত। বড় বড় এই রূপালী ইলিশের প্রেমে আপনি পড়তে বাধ্য হবেন এর সৌন্দর্যের জন্য। একজন বিক্রেতার থালাতে বেশ বড় বড় সাইজের নদীর বেলে মাছ দেখতে পেলাম। আরেকটি থালাতে রয়েছে বেশ বড় সাইজের বাইন মাছ। নদীর চাপিলা মাছ টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আমার এটি বেশ পছন্দ, আপনাদেরও অনেকেরই নিশ্চয়ই পছন্দ। এই বাজারে বিলের মাছও রয়েছে বিভিন্ন রকমের। আপনারা যারা মাছকে অনেক পছন্দ করেন তারা এই বাজারে আসতে পারেন বিভিন্ন প্রজাতির মাছ কিনে নেওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, টেকেরহাট বাজারে এত সুন্দর মাছ পাওয়া যায় এটা আমার ধারণাও ছিল না। বাজারটার অনেক সুনাম শুনেছিলাম, তাই দীর্ঘদিন ইচ্ছা ছিল বাজারটা এসে ঘুরে দেখব। আজ সেই স্বপ্নটা সার্থক হয়েছে। অনেক প্রকারের নদীর মাছ থেকে শুরু করে জিওল মাছ এবং বিলের মাছ দেখতে পেলাম, যা দেখে আসলেই মুগ্ধ হলাম। এত সুন্দর দেশি কই মাছ দেখে কিনে নেওয়ার খুব লোভ হচ্ছিল, কিন্তু আজকে আসলে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম, তাই মাছ কেনার তেমন কোনো ইচ্ছা ছিল না। পরবর্তী কোনো এক সময় হয়তো এই বাজার আবার ঘুরতে আসব এবং প্যাকেট ভরে মাছ কিনে নিয়ে যাব। এই মাছগুলোকে আমরা মিনি মাছ নামে ডাকি। আপনাদের এলাকায় এই মাছকে কী নামে ডাকা হয় তা কমেন্টে জানাবেন। আমরা যারা মাছের পেটি খেতে পছন্দ করি, এই বাজারে আলাদা করে শুধুমাত্র পেটি কিনে নেওয়ার সুযোগ রয়েছে। কি সুন্দর দেশি শিং মাছ! বাহ, কি সুন্দর পুঁটি মাছ! বিশাল এই বাজারে নদীর বড় বড় বোয়াল থাকবে না তা কি হয়? মাদারীপুরের অনেক ভাই বোনেরা প্রবাসে বসবাস করেন। তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন এবং আপনাদের পছন্দের টেকেরহাট বাজারটির ভিডিও যদি অনেকদিন পরে দেখে থাকেন, কমেন্ট করে জানাবেন। এত এত তাজা দেশি জিওল মাছ দেখে চোখ ফেরাতে পারছিলাম না। সত্যি অনেক দিন পর এত মাছ, দেশি মাছ একসাথে দেখতে পেলাম। বাজারটির এক প্রান্তে যেমন ইলিশ মাছ দিয়ে শুরু করেছিলাম,
ঠিক শেষ প্রান্তেও অনেক ইলিশ মাছের সমারোহ দেখতে পেলাম। মাছের বাজার পেরিয়ে যাওয়ার পরেই দেখা মিলবে মাংসের বাজারে। এখানে মুরগি থেকে শুরু করে গরু, ছাগল বিভিন্ন প্রকারের মাংস পাওয়া যাবে। একজন বিক্রেতা দেশি গরুর মাংস ঝুলিয়ে রেখেছে। তবে খাসির মাংস কিনতে গেলে বেশ মুন্সিয়ানার পরিচয় দিতে হয়। সবাই খাসির মাংস চিনে কিনতে পারে না। অনেক অভিজ্ঞরাই খাসি কিনা সেটা সে যাচাই বাছাই করে কিনতে পারে। গরু ছাগলের ভুঁড়ি আমাদের অনেকেরই পছন্দ। মাছ এবং মাংসের বাজার শেষ করে আমরা এখন সবজি এবং গ্রোসারির আইটেমের দোকানগুলো ঘুরে ঘুরে দেখব এবং এর সাথে আমরা কিছুটা ইতিহাসও জেনে নিব। টেকেরহাট বাজারের আয়তন প্রায় ৩ একর। বাজারটিতে প্রায় ২,০০০-এর মতো দোকান রয়েছে, যার মধ্যে রয়েছে মুদি দোকান, কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, হার্ডওয়্যারের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, ফার্মেসি, রেস্তোরাঁ, কাঁচা বাজার, মাংসের বাজার সহ বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে এখানে। টেকেরহাট বাজার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার অন্যতম একটি প্রধান বাজার। এটি রাজৈর উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। সপ্তাহে ২ বার, বৃহস্পতিবার এবং রবিবার এখানে হাট বসে। প্রায় প্রতিদিনই এখানে সকালকালীন বাজার বসে। তবে হাটের দিনগুলোতে বাজারটিতে ক্রেতা এবং বিক্রেতার সমাগমে বেশ মুখরিত থাকে। একসময় টেকেরহাট বাজার পাটের জন্য বেশ বিখ্যাত ছিল। টেকেরহাট বাজারের পাশ দিয়ে কুমার নদ বয়ে গেছে। এই কুমার নদ দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে পাটের বোঝাই করে জাহাজ এখানে এসে ভিড়ত এবং এখান থেকে বিদেশে রপ্তানি করার জন্য প্রসেস করা হতো। টেকেরহাট বাজার একটি স্বয়ংসম্পূর্ণ বাজার। স্থানীয় মানুষজন তাদের উৎপাদিত বিভিন্ন রকম শাকসবজি, ফলমূল এবং পাট, ধান ইত্যাদি এই বাজারে এনে বিক্রি করে। কাঁসা পিতল এখন পর্যন্ত এই অঞ্চল থেকে উঠে যায়নি, অর্থাৎ সংস্কৃতি ধরে রেখেছে এই বাজারটি। আমার নিজ জেলা শরীয়তপুর। সেখানে যখন গ্রামের বিয়েতে আমরা ছোটবেলায় যেতাম, তখন দেখতে পেতাম বিয়েতে মানুষ উপহার হিসেবে কাঁসা পিতলের বিভিন্ন সামগ্রী দিত। বিশেষ করে এই যে বড় বড় কলসগুলি দেখতে পাচ্ছেন, এই কলসগুলো দিয়েই স্থানীয়রা তাদের বিয়ের উপহার সামগ্রী হিসেবে তারা উপহার দিত। মজার ব্যাপার হলো, বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আয়োজকরা তারা গুনে দেখত কতগুলো তারা কলস পেয়েছে। এটা দিয়ে তারা নির্ধারণ করত তারা কেমন আসলে উপহার সামগ্রী বিভিন্ন অতিথিদের থেকে পেয়েছে। শিলপাটার চল প্রায় উঠেই যাচ্ছে। আমরা দুজন ব্যক্তিকে উপহার সামগ্রী কিনে নিয়ে যেতে দেখতে পেলাম। তারা হয়তো কোনো প্রোগ্রামে এইগুলো তাদের আত্মীয় স্বজনদেরকে উপহার হিসেবে দিবে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি হাউস। কেউ যদি এখানে বিরিয়ানি খেয়ে থাকেন, এটার টেস্ট কেমন আমাদেরকে জানাবেন। বাজারের এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তাদের এই ছোট ছোট ব্যবসার সম্বল দিয়েই তাদের পরিবারকে ভরণ পোষণ করে। সত্যি মহান আল্লাহ তাআলা সবাইকে কত সুন্দরভাবে রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছেন। টেকেরহাট বাজারে শুধুমাত্র ছোট ছোট দোকানপাটই রয়েছে তা নয়, এখানে একটি বিশাল শপিং কমপ্লেক্সও দেখতে পেলাম। এই শপিং কমপ্লেক্সটির নাম হচ্ছে শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স।
টেকেরহাটের পাশে যে মহাসড়কটি রয়েছে এর দক্ষিণ দিকে গেলে বরিশালে যাওয়া যায়, আর উত্তর দিক দিয়ে এটি ভাঙা হয়ে পদ্মা সেতুর সাথে মিশেছে। এটি টেকেরহাটের বিখ্যাত সেতু। টেকেরহাট সেতুটি কুমার নদের উপরে স্থাপিত হয়েছে। এই সেতুর উপরে দাঁড়ালে টেকেরহাট বাজারের কিছু অংশ দেখা যায়। মাদারীপুরের টেকেরহাট বাজারটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে আমি উৎসাহ পাবো আপনাদেরকে বিভিন্ন রকম এরকম ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতি দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।